আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এটা আসলে মূলত নতুন ইউজারদের জন্য। আমরা যারা ইন্টারলিঙ্কে কাজ করতেছি তারা তো সবাই অবগত আছেন, বাট যারা নতুন জয়েন করবেন ওনাদের জন্য এই ভিডিওটা করা। আমরা সর্বপ্রথম ইন্টারলিঙ্কের বিষয়টা হচ্ছে যে ইন্টারলিঙ্ক হচ্ছে একটা মাইনিং অ্যাপ, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে একটা ক্রিপ্টোকারেন্সি ফিউচার প্ল্যানিং অ্যাপ। অর্থাৎ আমরা যেরকম মার্কেটে এখন ইথেরিয়াম অর্থাৎ ইটিএস, তারপরে আপনার বিটকয়েন, এই ধরনের যে ফেমাস বিটকয়েনগুলো জানি আমরা, যেগুলো আসলে বর্তমান সময়ে অনেক মানে হাই রেটে আছে। তো এগুলো এক সময় দেখা গেছে যে আপনার একটা সেনে আসতে হয়েছে। আসলে এগুলো হচ্ছে যে বর্তমান যে সমবায় যুগ আসতেছে, সামনের যুগটা আসতেছে ক্রিপ্টোকারেন্সির যুগ। তো যেহেতু আমরা সবাই যে যার অবস্থানে আছি, সবাই ব্যস্ত থাকি, এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই আছে, বিভিন্ন দেশ যেমন ইরান, তারপরে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটা দেশ আছে, এছাড়া ইন্ডিয়া, যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে কাজ করে। তো তারা দেখা গেছে যে কয়েনগুলো হালকা দাম বাড়ে বা লিস্টেড হয়, তারা এগুলো কিনে নেয়, পরে তারা এগুলো দাম বাড়লে বিক্রি করে। ইরানে স্পেশালি আমরা যে দেখতেছি বিভিন্ন নিষেধাজ্ঞার পরও তারা টিকে আছে। এটা মূল কারণটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি। তো যত নিষেধাজ্ঞা দেখ না কেন, ক্রিপ্টোকারেন্সি ছেলে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার কারেন্সি। যেমন বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা, ইউএসএ কারেন্সি ডলার, তেমনিভাবে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশের মধ্যে ক্রিপ্টোকারেন্সি আছে। তো হ্যাঁ, কিছু কিছু দেশে অনুমোদন আছে, কিছু দেশে অনুমোদন নেই। এগুলো আস্তে আস্তে অনুমোদন হবে। যেমন আমাদের দেশে আগে পেপ্যাল ছিল না, এখন পেপ্যাল আসতেছে। তারপরে বাইন্যান্সও আস্তে আস্তে আসবে। বাইন্যান্স তো অলরেডি অনেকেই জানে, ইউজ করে। এখন বিষয়টা হচ্ছে আসলে পরবর্তী যুগটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির যুগ। তো আমরা ইনভেস্ট করে আসলে আমাদের পক্ষে সম্ভব না যে আমরা খুব বড় পরিসরে টাকা ইনকাম করে, বিষয়টা এমনও নয়। ওই জন্য আমাদের চিন্তা করতে হবে যে শুরু থেকে, অর্থাৎ আমরা পরিশ্রম করবো, ধৈর্য ধরবো, কিন্তু ইনভেস্ট করবো না। টাকা ছাড়া কীভাবে আস্তে আস্তে কিছু করা যায়। তো তেমনি একটা প্ল্যাটফর্মের মধ্যে আই থিঙ্ক একটা হচ্ছে ইন্টারলিঙ্ক প্ল্যাটফর্ম। তো এখানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই বিষয়টা শেখার জন্য হলেও করতে পারি যে ক্রিপ্টোকারেন্সি কী, বা কীভাবে মাইনিং করে, কীভাবে কয়েন ক্রিয়েট করে। তো এগুলো নিয়ে স্টাডি করতে হয়। আমরা যারা আছে, যেমন আমার এখানে দেখতেছেন আপনারা 65,907 কয়েন আছে এখানে। এটা আসলে কিছুই না। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার হিসাব চিন্তা করি, এই 65,907 কয়েন এটা কিছুই না। কারণ ওখানে আমি কয়েকটা ভিডিওতে দেখলাম প্রায় 10 লাখ, 20 লাখ, 25 লাখ এরকম কয়েন আছে ওদের। তাহলে ওরা কতটুকু ডেডিকেটেডলি কাজ করে। তো সেই জায়গায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। যাই হোক, আমরা ক্রিপ্টোকারেন্সি বিষয়গুলো আসলে নিজেদের মতো করে আমরা স্টাডি করব। এটা স্বল্প ভিডিওতে এগুলো আসলে বোঝানো সম্ভব না, যেহেতু এটা আপনার টেকনিক্যাল বিষয় এবং প্রযুক্তিগত বিষয়। এটার জন্য যথেষ্ট রিসার্চ করতে হয়। তো আমরা ইন্টারলিঙ্কের যে বিষয়গুলো বললাম, মানে যেহেতু আসতেছি, আমরা ইন্টারলিঙ্কের কাজটাই দেখে সর্বপ্রথম ইন্টারলিঙ্কে আমরা যখন